পিয়া তোমার আপুকে দিয়ে দিলে একবারের মতো। না না না, এটা টোটালি রং। ও মাই গড, আরসুফ পিয়া আমার হচ্ছে একটা বাচ্চা, আমার বেবি। ওকে আমি ছোট থেকে লালন পালন করি, 7 বছরের একটা বেবি ও আমার। সো এই 7 বছরের কষ্ট করে আমি আরেকজনকে তো আমি দিয়ে দিব না। হ্যাঁ, এটা লালন পালনের পিছনে আমার বোনেরও অনেক বড় হাত আছে, বাট ইটস নট লাইক যে হচ্ছে দিয়ে দিছি। আগামীতে আপনারা একটু ওয়েট করেন, আর অনেক কিছুই আসতেছে, সেটার জন্য হয়তো বা আপনাকে আমার লাইফস্টাইলকে ফলো করতে হবে, বা আপনারা পেজে ইয়া দিলেও পারবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ। আপনি বলতে না পারলে বিদেশে যাওয়ার জন্য খালি ভিডিও করতেছেন। আমি বিদেশে আমার ব্লগ আমি সেই 5 বছর আগে থেকে করি। আমার ব্লগ আমি যেরকম করে করি, নতুন কোনো জায়গায় গেলে যেমন ব্লগ করি, আমি এখানে এসেও নতুন জায়গায় ব্লগ করতেছি। আর সব কিছুই আসলে আমার হাজব্যান্ড জানে। আর আমার হাজব্যান্ডের কাছে আমি জিজ্ঞাসাও করিনি যে তুমি কীভাবে আমাকে আনলা, এত জলদি কীভাবে আনলা। না, এটা জিজ্ঞাসা করার আমার ইচ্ছাও করেনি, কারণ হচ্ছে সে আনতে পারছে। আমার ফার্স্ট শর্তই ছিল যে হ্যাঁ ঠিক আছে, আমি তখনই বিয়ে করব যখন তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারবা, কারণ আমি লং ডিস্টেন্সে প্রেম করতে পারবো, কিন্তু লং ডিস্টেন্সে আমি আমার সংসার চালাইতে পারবো না। আই এম সো সরি, এটা আমার কাছে খুবই ডিসগাস্টিং লাগে। আর আমার কাছে মনে হয় যেটা অনেক কষ্টের মনে হয় যে লং ডিস্টেন্সে হাজব্যান্ড এক জায়গায়, ওয়াইফ আরেক জায়গায়। এটা আমার কাছে অনেক কষ্টের মনে হয়। তাই আমি বলছিলাম যে তুমি তখনই আসবা যখন তুমি আমাকে নিয়ে যেতে পারবা। সো ওভাবেই আসছে, যেভাবে আমাকে নিয়ে যেতে পারে। আর সো আমার টিল দেন টাটা, বাই বাই সবাই। আবার পরে আমি দেখা হচ্ছে, পরে আবার লাইভে আসবো না। আল্লাহ হাফেজ।